ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর বসছে আগামীকাল শুক্রবার। চট্টগ্রামের লালদিঘি মাঠে লড়বে শতাধিক বলি। এরই মধ্যে বসেছে ৩ দিনের বৈশাখী মেলা, তবে এবার বিধিনিষেধের কারণে মেলার পরিসর সীমিত। জব্বারের বলি খেলা ঘিরে প্রতি বছর ১১, ১২, ১৩ বৈশাখ ৩ দিন লালদিঘির আশপাশ জুড়ে জমজমাট মেলা বসলেও এবারের চিত্র ভিন্ন। মূল সড়কে দোকানপাট বসতে না দেয়ায় আগের সেই আমেজ নেই। তারপরও প্রতি বছরের মতো ঢাকা, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য সামগ্রী নিয়ে এসেছেন বিক্রেতারা। দোকান বসাতে না পেরে অলস সময় পার করছেন তারা। বহুত কষ্ট করে আসছি, আমরা চেষ্টা করছি মেলা করতে পারি না। হাজার হাজার দোকানদার, আমরা একদম অসহায়ত্ববোধের মতো আছি, কারোর কাছে গাড়ি ভাড়াও নাই। অন্যান্য বছর অনেক ভালো, এই বছর কিচ্ছুই নাই। আইসা বিপদে পড়ে গেছি। আমাদের আজকে ১ সপ্তাহ যাবত এই রাস্তায় থাকি, রাস্তায় খাই। খেলা হবে মেলা হবে না, এরকম একটা পরিস্থিতি আগে থেকে ডিক্লার দেয় নাই। মাটির তৈরি পণ্য, তৈজসপত্র, হস্তশিল্প, ফুল, ফল, খেলনা, খাবার, ফার্নিচার সহ হরেক রকম পণ্য নিয়ে বিচ্ছিন্নভাবে বসেছে কিছু দোকান। প্রতি বছর এই বৈশাখী মেলার অপেক্ষায় থাকেন ক্রেতারা। বেহাল দশা দেখে হতাশ তারা। আমরা প্রতি বছর একটা আশা থাকি যেখানে আমরা কেনাকাটা করবো, এরকম একটা প্রতীক্ষা আমাদের থাকে। কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য আসছে, কিছুই কিনতে পারতেছি না। প্রতি বছর যেভাবে হয়ে আসতেছে এভাবে হইলে ভালো লাগবে। আমার বুদ্ধি যখন থেকে হয়েছে, ছোটবেলা থেকে আসতেছে, এবার মজা পাচ্ছি না। এদিকে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার ১১৬তম আসর বসবে আগামীকাল শুক্রবার। বিকালে লালদিঘি মাঠের অস্থায়ী মঞ্চে লড়বে দূর দূরান্ত থেকে আসা শতাধিক বলি। ৮০ হতে ১০০ জনের মতো ইয়াসকার পাবেন। তাদেরকে নিয়ে পর্যায়ক্রমে আপনার ওই নকআউট ভিত্তিতে কুস্তি প্রতিযোগিতা হবে। সবকিছু ৩টা ৪টার পর থেকে আমাদের মেলা পরিপূর্ণ জমজমাট হয়ে যাবে, যেটা প্রতি বছর আপনারা পান। আর খেলা তো আগামীকাল ৩টা থেকে শুরু হবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, আজকের মেলায় কি কি আয়োজন রয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। শাওন, মেলা মূলত সকাল থেকে শুরু হয়েছে। আজকে কোনো সেভাবে আনুষ্ঠানিকতাই, মূলত বিভিন্ন নিত্যপণ্য নিয়ে সারা দেশ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন। তারা তাদের যে পণ্যগুলো নিয়ে এসেছেন সেগুলো সাধারণ মানুষ কেনাকাটা করছেন। আপনি দেখছেন একটি মঞ্চ তৈরি হয়েছে যেখানে আগামীকাল যেই জব্বারের বলি খেলার ১৩৬তম আসর সেটি আসলে বসবে এবং শতাধিক বলি এখানে অংশগ্রহণ করবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা আয়োজক কমিটি তারা, এবং সব ধরনের যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন করেছেন। আমি যদি দেখাই, প্রচুর মানুষ সকাল থেকেই তারা আসলে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, বিশেষ করে আসলে চট্টগ্রামের মানুষের একটি কথা প্রচলন রয়েছে, সেটি হচ্ছে তারা সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন। বিশেষ করে গৃহস্থলী যেসব পণ্য রয়েছে এখানকার যারা গৃহিণীরা, তারা সেগুলো কেনার জন্য পুরো বছর জুড়ে আসলে অপেক্ষা করেন। বিশেষ করে মাটির বিভিন্ন তৈজসপত্র, পণ্য, সেই সাথে ঝাড়ু কিংবা পাখা, সেই বিষয়গুলোই আসলে এখানে সবচেয়ে বেশি বেচা কেনা হয়। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যবসায়ীরা আসেন এবং তারা কিন্তু তাদের যে পণ্যগুলো সেগুলোর প্রশ্ন কিন্তু গতকাল রাত থেকেই তারা সাজিয়ে বসেছেন এবং সকাল থেকে আপনি দেখছেন উপচে পড়া ভিড়। আমি প্রচুর সাজানোর চেষ্টা করছেন, অনেকেই কিন্তু ব্যবসা শুরু। মেলার খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শহীদুল সুমন।